মা ভালো করে করো তো, ভালো করে যেভাবে করতেছিলা। উঠো উঠো, থি দাও থি দাও। ইয়ে, নিচে 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, দাঁড়াই করো, থি দাও থি দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন আমি স্নান টান করে ফেলেছি, 12:30 প্রায় বাজে, কাজটা সব শেষ করেছি। এখন এই দেখো উনানটা জ্বালালাম, এখানে জ্বলছে আস্তে আস্তে। এখন এখানে ডিম আলু সিদ্ধ বসাবো, আর ওই দেখো দাঁড়াও, ওই দেখো ভাত হচ্ছে গ্যাসের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই এখনই ওই যে মুদিখানা খরচা নিয়ে আসলে, ব্যাগের মধ্যে রয়েছে। তো চলো কী কী এনেছে সব দেখাই। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে ডিম এনেছে, ডিমটা উপরে রেখেছে, মেয়ে নাহলে ফাটিয়ে দিবে। এখানে রয়েছে ম্যাগি, একটা কলগেটটা বের করে নিয়েছে, আর এই যে ক্যাম্পাস, দুটো স্টুডেল দুটো এনেছে, 10টা ম্যাগি এনেছে, সাবান, বাসন মাজা সাবান, ডাল, শ্যাম্পু, চা পাতা, আটা, চিনি, নিরমা, ধূপকাঠিগুলো আনে নেই, ওগুলো উঠাই রাখছো। আর এই যে বিল হয়েছে 559 টাকা, 659। তো বন্ধুরা, যেগুলো খরচা দেখলাম সেগুলোর মধ্যে এগুলো ছিল, কিন্তু মা এই ঠাকুর ঘরে এনে রেখেছে এগুলো, কারণ কি ঠাকুরের জিনিস মিষ্টি কোথায় না কোথায় নিয়ে নিয়ে ঘুরবে, তাই মা এনে রেখেছে। এনেছে ধূপকাঠি, সলতা, আর এই যে সুপারিগুলো দেখো সেই পরিষ্কার আর ঝকঝকা ছিল। আর এখানে তোমাদের দাদাভাই ঢেঁকি শাক তুলে নিয়ে আসলো। আর এখানে আমার ভাতও হয়ে গেছে, দেখতেই পারছো, গরম গরম ভাত ধরছে। আর এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, ভালো করে সিদ্ধ হচ্ছে। মানে আমি উনুনেই না রান্না করতে বেশি ভালোবাসি, যদি উনুনটা ভালোভাবে জ্বলে তো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, আর এই যে গ্রেট করা মেশিনটা দেখাচ্ছি, এটা আমি 99 টাকা বিশাল মার্কেট থেকে নিয়েছিলাম, তোমরাও পারচেস করতে পারো, খুব ভালো। আর এখানে রসুনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমি শাকের জন্য আলাদা করে রেখেছি। আর দাঁত দেখছি, বাইরে বেরোতে দেখলাম দাদা লিচু নিয়ে আসছে, তো লিচুগুলো ভিডিও করে ফেললাম। আর দাদার সাইকেলে দেখতেই পেলে। আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে এমনি একটু জলটা বসিয়ে দিয়েছি, আঁচ নেই, তখন গরম হবে, মানে খেতে পারবে আর কি, মেয়েকে খাওয়ানোর জন্য। আর দেখো, মেয়ে ঘুমাবের জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, কান্না করছে, বলছে মা ঘুমো, মানে ওকে শুইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, এটাই। তো বন্ধুরা, রান্না করেছি, দেখো রান্নাবান্না কমপ্লিট। এই দেখো ভাত, দেখো ডিমের ঝোল, লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল, দেখো এরকম গ্রেভি, গা মাখা। আর এইখানে রয়েছে ঢেঁকি শাক আলু ভাজা, কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ঢেঁকি শাক আলু ভাজা করেছি। তো খাওয়াটা আজকে ভালোই হবে। তো মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে খেতে বসে পড়েছি। আজ মঙ্গলবার, ভেবেছিলাম তোমাদের দাদাভাই আর আমি একসাথেই খাবো, যেহেতু আমরা খাওয়ার সময় পাই না প্রতিদিন একসাথে, তাই ভেবেছিলাম। তো ও গেছে চুল কাটতে, আর চুল কাটতে হায়রে, আজ মঙ্গলবার হলেও কি হবে, এখন আর কেউ বারটার দেখে না, মানে অনেক ভিড় ছিল। তো আমাকে ফোন করে বললো তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তো এখানে রয়েছে ডিম আলুর ঝোল, ঢেঁকি শাক ভাজা আলু দিয়ে, আর গরম গরম ভাত। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, মেয়ে তো ঘুমিয়ে গেছে। আর এই যে বাড়িতে থাকে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, চুল কাটে আসলো না কি করে আসলো, আর বলতেছে যে ও নাকি চুল কাটতে গেছে, ও হচ্ছে গিলতে গেছে। তো আমি এখানে একটু লিচু খাচ্ছি, দেখতেই পেলাম তার মধ্যে দেখাচ্ছি একটু পরে।
আমার ঝাড় দেওয়া কমপ্লিট, বাট এখন তোমাদের দাদাভাইকে ভাত দিব, আরও লজ্জা পাচ্ছে দেখো না, তো একটু পরে দেখাচ্ছে। নিজেও বুঝতে পারিস না। তোর কয়টা হাফ প্যান্ট বলতো? 2টা না? নাই তো। কালোটা পরবি? এটা পর। এই যে প্যান্টটা এখানেই ছিল। হ্যাঁ কি মানে দেখছি। আর এ না পুরো মেয়েদের মতো সাজগোজ করে, মানে একদম ক্রিম দিবে, এই দিবে, ওই দিবে, আর ওখানে ভাতগুলো বাইরে রাখছে। কি যে হচ্ছে, ধর তুই আয়। এই যে এখানে আমার মিষ্টি মাম্মাম ঘুমাচ্ছে, টাকলি মাম্মাম ঘুমাচ্ছে, ওর বাবাকে ঢাকা দিছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিয়েছে, ডিমের ঝোল, ঢেঁড়স আলু ভাজা, আর ভাত, আর 1 বোতল জল। তো খাওয়ার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে গেলাম দুধ আনতে। এই যে দুধ নিয়ে আমি ওদের বাড়ি থেকে এখন বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আমাদের মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি একদম, মানে আমাদের বাড়ি ফার্স্টে, ওদের বাড়ি সেকেন্ডে। তো ওই আসার রাস্তাটাতে আমাদের বাড়িতে এরকম সারি সারি করে ফুল গাছ লাগানো, দেখতে সেই সুন্দর লাগে, আর ভিউটাও দারুণ। তো বন্ধুরা ওরকম করতে করতে আমাদের সন্ধ্যাই হয়ে গেল। তারপরে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আজকে ধুনো জ্বালিয়েছি মঙ্গলবার, তো বেশি করে ধুনো জ্বালিয়েছি, পুরো ঘরে টরে ধুয়ে দিলাম। আর হচ্ছে দেখো না, আমি ঠাকুরঘরে ঢুকেছি, আমার মেয়েও ঢুকেছে, তারপরে আমি বেরোলাম, ও বেরোলো, মানে আমার কাজে সবসময় আগে পিছে ঘুরেও। তো এখানে ঠাকুর দেওয়া কমপ্লিট, মানে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, সেরে তোমাদের দেখাচ্ছি। ঘরের ঠাকুরকে দেখালাম, এবার দেখাচ্ছি বাইরের ঠাকুর। আমাদের প্রতিদিন 5টা প্রদীপ লাগেই। মা ভালো করে করো তো, ভালো করে যেভাবে করতেছিলা। উঠো উঠো, থিদাও থিদাও। ইয়ে নিচে 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, দাঁড়াই করো, থিদাও থিদাও। হ্যাঁ করো। দেখো দেখো, মানে প্রথমবার খুব সুন্দর করেছে, মানে যেমন জিমন্যাস্টিক শেখে মানুষ সেরকম আর কি। ওর মধ্যে সব খুব মানে গুণই দেখতে পাচ্ছি আমি, অল্প অল্প করে। এত গুণ কোথায় যে রাখবো। সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন তোমাদের দাদা হাট গেছিলো, হাত থেকে আসলো। তো চলো কি কি এনেছে দেখানো যাক। তো বন্ধুরা দেখো, হাত থেকে এনেছে আদা, এনেছে আদা, আর এই এনেছে লঙ্কা, ফুলকপি। এখন ফুলকপি খুব দাম। এই যে ফুলকপি এনেছি, 2টো ফুলকপি এনেছি। আর এই যে গরম পড়ে গেছে বন্ধুরা, এই গরমে কি আর করবে কিনা। এই যে বেগুন নিয়ে এসছে, শরবত খাবে, ভাত দিয়ে খাওয়ার জন্য এনেছে বলতে পারো। আর এই যে করলা, বেগুন এনেছে অনেকগুলো। এই যে বেগুন, কুয়াশ এনেছে অনেকগুলো, সব ঢালতে হবে। পটল এনেছে। তো বন্ধুরা আমি এতগুলো বাজারটা একবার তোমাদের দেখতে পারবো না, আগে আমি সব কিছু বুঝিনি, তারপর দেখাচ্ছি। তো এই যে পটল, আর এই যে পেঁয়াজ আমার আগেই বাড়িতে অনেক আছে, তবুও পেঁয়াজ এনেছে, এগুলো পরে খাবো। আর এগুলো আগে রয়ে যাচ্ছে, ওগুলো এখন খাবো আর কি। পেঁয়াজ আর আলু তো মাছটা, আলু ছাড়া তো চলবেই না, যে আলু। আর এইটা রয়েছে টমেটো, রয়েছে পাট শাক, এনেছে মাছ, আর নিয়ে আসছে আম, অনেকগুলো আম নিয়ে আসছে। এই যে ব্যাগেও আম রয়েছে, এই যে আম খাওয়াটা হয়ে যাবে আর কি। তো এইটুকুই এনেছে। তো একটু গুছানোর, ও আর এই যে এনেছে মার জন্য পান, সুপারি তো সকালেই আনছে। আর এই যে ধনে পাতা, দেখাচ্ছি পরে। টাটা। দেখো লঙ্কার বোটা বেছে রাখলাম, আর বলেছিলাম আগেরই অনেক পেঁয়াজ ছিল, তো এগুলো আজকে তোমাদের দাদাভাই নিয়ে আসছে। তো এই যে 1 কিলো পেঁয়াজ, আর আদা যে কতটা আছে বলতে পারলাম না, তো এগুলো আলাদা করে রাখ। আর এখানে রয়েছে ফুলকপি, করলা, আলু, পটল, লেবু, চাল কুমড়ো, কুয়াশ আর কি। এই যে বেগুন, এখানে রয়েছে পাকা আম নিয়ে এসছে, এখন তো আম খাওয়া হবে প্রতিদিন। আর এই যে এখানে রয়েছে টমেটো, আর এই যে বন্ধুরা এখানে রয়েছে মাছের ডিম। আর এই যে এখানে রয়েছে ধনিয়া পাতা, আজকে ভালো করে মাছের ঝোল বানাবো। এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতের মার গালবো এখনই, তো দেখা যাচ্ছে একটু পরে। দেখো এখানে আমি মাছের ডিমের বড়া ভাজছি, আর আজকে না খুব লেট হয়ে গেছে, 11টা প্রায় বাজে, ঠিক আছে। তো এখানে দেখো আমি লো ফ্লেমে দিয়ে মাছের ডিমের বড়া ভাজছি। আর এখানে কিন্তু ভাত অনেকখানেই হয়ে গেছে। আর এখানে এই যে মাছ আর বেগুন ভেজে রেখেছি, আর এখন এখানে ফুলকপি আলু ভাজছি,
আর এখানে এই যে টমেটো কেটেছি, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে গ্রেট করে দেবো। আর এখানে লঙ্কা আদা বাটা রেখে দিয়েছি। আর আজকে এত লেট হয়ে গেছে, দেখো আমার ঘরের অবস্থা কি, জল টল পড়ে টরে যা ইচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, কখন আমি ঠিক করবো আমি জানি না, তো তাড়াতাড়ি করছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা তারপরেই আমরা খেতে বসে পড়েছি। এটা আমার থালা, ওটা তোমাদের দাদাভাইয়ের থালা। এক বোতল জল সাজিয়ে দিয়েছি, আমার জন্য আলাদা এক বোতল জল নিয়েছি। এখানে রয়েছে মানে অনেকটা মাছ এনেছি, কিছুটা মাছ ভেজেছি, কিছুটা মাছ ঝোল করেছি, তবু ভাজা মাছ রেখেছি যদি তোমাদের দাদাভাই খায়। আর হচ্ছে ডিমের মানে মাছের ডিমের বড়া করেছিলাম। আর দেখো ফুলকপি, আলু, বেগুন, টমেটো সুন্দর করে দিয়ে একটা রান্না করেছি মাছের ঝোল, বেশ টেস্টি হয়েছে। আর এই যে মাছের লেজটা আমার ফেভারিট অলমোস্ট। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে ঘরে আসলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।